আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। তবে পেঁয়াজের দাম আমরা যেটা বলতেছিলাম যে আমদানি কমলে দাম বাড়ে বা যোগান কমলে দাম বাড়ে, এটা কিন্তু স্বাভাবিক অর্থনীতির নিয়ম। আমরা পড়ছি ছোটবেলা ইকোনমিক্সে, এরকমই। আবার যখন অত্যধিক পরিমাণ আমদানি হবে বাজারে তখন কিন্তু দাম আরও কমে যাবে। এখন আজকে কিন্তু দেখেন আমদানি কিন্তু নাই বাজারে পেঁয়াজের ওইভাবে। কৃষক ভাইরা বুঝতে পারছে যে পেঁয়াজ বিক্রি একটু কমাই দিলে দামটা বাড়বে, তখন আমাদের যে লসটা এতদিন আমরা দিছি সেটা একটু পুষাই যাবে। এটা যদি এতদিন বুঝতো তাহলে হয়তো আর একটু বেশি দামে বিক্রি করতে পারতো। আবার কিছু লোক আছে যাদের পেঁয়াজটা এত অত্যাধিক পছন্দ হচ্ছে যে তারা এখন বিক্রি না করে পারতেছেই না। তাই তবে আজকে কিন্তু সকালের থেকে দামটা বেশ ভালো এবং আস্তে আস্তে একটু আবার বাড়া শুরু হয়েছে। আজকে শুরু করি ব্যবসায়ী ভাইদের দিয়ে, তাদের সাথে তাদের মতামত নিয়ে তাদের কথাটা শুনি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই। আজকে বাজারের পরিস্থিতি নাকি? আজকে বাজারে বলছি 16.5 থেকে 17। 16.5 থেকে 17। এই এখন কি অবস্থা এই মুহূর্তে? এই মুহূর্তে 16.5 বিক্রি হইতেছে। 16.5 সকালের দিকে বেশি ছিল। বেশি ছিল। তার মানে এখন আমদানি একটু বাড়ছে, বেলা বেলার সাথে সাথে আমদানি বাড়ছে। এতে আসলে আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি তাহলে একুরেট বাজারটা বোঝা যাবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আজকে কিভাবে কিনছেন? কিরকম? আমি 1600 থেকে 1700 কিনছি। 1600 থেকে 1700। তার মানে বাজারটা আবার সেই সাবেক একটা অবস্থা চলে আসছে। বাজার টান আমদানি কম, বাজার টান। আপনার মনে হয় কি যে বাজারের যে টান আমদানি কম, এটা গৃহস্থ যদি আমদানি একটু কম করে তাহলে বাজার ঠিক থাকবে, আবার নাইলে আরো কমে বাড়ি যাইতে পারে। প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিনের খুচরা যন্ত্রাংশ পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান আমাদের মাধ্যমে কিনতে পারেন। আমাদের টিম আছে, আপনাদের কিন্তু আমরা পেঁয়াজ কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু কৃষকদের সাথে কথা বলে দেখি আজকে পরিস্থিতিরা কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কিরকম দাম হয়? দাম 30 টাকা, 1600। 1630 টাকা বলে। 1630 টাকা। আচ্ছা, পেঁয়াজ এই মাসে দেখতেছি যে অনেক বেশি কালো কালো হয়ে গেছে বা দুর্বল, এরকম কেন? পচতে বেশি পচতেছে নাকি? একভাবেই পচতেছে। কিন্তু এই যে বছরের পেঁয়াজের চেহারা খুব একটা ভালো না, চকচক করে না, এর কারণটা কি? কালার নষ্ট হয়ে গেছে। কালারটা নষ্ট হয়েছে কেন, আপনার কি মনে? এটা ওই যে অতিরিক্ত সার কীটনাশক প্রয়োগ করার কারণে পেস্টটা যখন মাছায় তোলা হয়, মাছায় তোলার কিছুদিন থাকার পরে এটার সাথে এটা লাগলে গরমে কালার নষ্ট হয়ে যায় পেঁয়াজের, এবং পেঁয়াজ পচা শুরু করে। তখন পচতে পচতে যায় যে একটা পচলে এর সাথে আরো যা আছে মানে ওই অংশ ধরে আর কি পচে যায়। তার মন করে আপনার মনে করেন 40 কেজিতে মন হইলে সিজনে এখন টিকতেছে আপনার 25 কেজি করে, 15 কেজি করে প্রতি মনে ঘাটতি হয়ে যেতেছে। হ্যাঁ, আমি চাষাবাদ করছি। আপনার যে পেঁয়াজ তা কি পরিমাণ বিক্রি করছেন নাকি কিছু বিক্রি? আমার ওই একই অবস্থা। আমার মনে মোটামুটি এক চাকে মন 85 পেজ ছিল, বর্গা ভুট পেজ ছিল। আমি চাকে যাই দেখি নেই, পরে আর একদিন হঠাৎ করে যাই উঠে দেখি যে মানে প্রচুর পচে গেছে। পরে পেজ নামাইছি, মানে এরকম অবস্থা পড়ছে, মানে ওর পেতে পচা বাসার কারণে পরে শুধু ভালো পেজটা পাইছে বিক্রি করছি। মনে করেন মোটামুটি মন করা ধরেন আমি 15 কেজি পেজ ভালো পাইছি, 25 কেজি করে হেলাই দেওয়া লাগছে। 15 কেজি 25 কেজি পচে গেছে। 25 কেজি পচে গেছে, শুধু ভালো পেজটা বিক্রি করে বেশি, আর পচা হাত দেয় নেই, পচাটা হেলাই দিছে ডাইরেক্ট। পেজ পচলে তো আপনার মনে করেন 5 মন পেজ আনলে বাঁচলে দেখা গেলে 10 পেজ পচা বাইরে, কিন্তু আমার 25 কেজি করে পচে গেছে মন করা, 15 কেজি পেয়েছে শুধু ভালো পেজ। আপনি যে এত পচছে, এই পচার কারণটা কি? এই পচার কারণে যে বললাম অতিরিক্ত সার কীটনাশক প্রয়োগ করার কারণে পেজের স্থায়িত্ব পারে না, বা বেচতে পারি না। ওই সময় বাজার কম ছিল, বিক্রি করতে পারি নাই, ভাবছি বাজার একটু বাড়লে বিক্রি করব, কিন্তু বিক্রির দাম বাড়তে বাড়তে পেজ অধিকাংশ পচে গেছে। তাহলে আপনার এই খারাপ অভিজ্ঞতা থেকে আমাদের কৃষক ভাইদের জন্য কিছু বলেন। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো বীজ রোপণ করবেন, ভালো হালি লাগাবেন, ভালো পেঁয়াজ হবে, এবং আপনারা শতাংশ প্রতি 8 মন 10 মন করে না পাওয়ার আশা করে আপনার শতাংশ 3 মন 4 মন করে ফলান, তাতে পেঁয়াজটা স্থায়িত্ব বাড়ে, সাটিল হয় এবং দেখতে অনেক সুন্দর। বাজার কি অবস্থা? আজকে বাজার 1600, 1650, 1700 মাথা। 1700 চলাচল বাজার হচ্ছে আপনার 1650, 1700। মাঝখানে একটা কমে গেছিল, সেই কমাটা আবার বাড়া শুরু হয়েছে, আবার বাড়ছে। গতকাল 1400, 1500, 1550 মাথা গেছে, আজকে 1600 থেকে 1700 বিক্রি হইতেছে। তার মানে আশা করি যে হয়তো সামনে 4-5 দিন পরে যখন মাস শুরু হবে তখন আরো একটু দাম বাড়তে পারে, আশা করি আমরা। ধন্যবাদ ভাইকে অত্যন্ত সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমরা আরেকটু কৃষকদের সাথে কথা বলি, তাহলে বুঝতে পারবো বাজারের আজকে আরো অ্যাকুরেট ভাবে। তবে বুঝে গেছি যে বাজারের আজকে পরিস্থিতিটা বেশ ভালো। গত 2 দিন আগে 3 দিন আগে যে দামটা ছিল মাঝখানে 1300 টাকার মধ্যে দেখছি আমরা, দাম নেমে গেছিল, সে দামটা আবার 100-200 টাকা করে বাড়তে প্রায় সাবেক অবস্থা চলে আসে 1700 টাকা পর্যন্ত আজকে চলে আসে। দেখা যাবে যে কালকে পরশু বা এইভাবে 4-5 দিন পরে আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম সপ্তাহে মানে 3-4-5 তারিখের দিকে পেঁয়াজের দামটা 2000 প্লাস ক্রস করবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি।
এখানে একটা পেঁয়াজ দেখতেছি, পেঁয়াজগুলো এই বছর যাদের পেঁয়াজ দেখতেছি সব পেঁয়াজই এমন অবস্থা যে মনে হইতেছে যে এই পেঁয়াজ বেশিরভাগই পচা ছিল, সেই পচার সাথে একটা লেগে রং খারাপ হয়ে গেছে, সবই কালার খারাপ হয়ে গেছে। কত দাম হয়? এটার দাম হয় 1560 টাকা। 1560 টাকা। আসলে পেঁয়াজের মান ভালো হলে পেঁয়াজ 100 টাকা, পেঁয়াজ 100 টাকা। এত পচা নিয়ে আসছেন কেন? কি করবেন, করার কিছু নাই, পয়সা গেছে, কি পরিমাণ পচছে? পড়ছে প্রায় অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি বেশি, পচছে। হ্যাঁ। তাহলে আপনি পেঁয়াজ বিক্রি করে কি করবেন? আপনার তো সবই শেষ। 4 মনে 2 মন, মানে আধা আধি শেষ। আদা শেষ। কৃষক ভাইদের পেঁয়াজ বলতেছে যে আধা আধি শেষ। তার মানে যে পরিস্থিতি আজকে দেখলাম বা আজকে সবার কাছে শুনতে পারতেছি, তার মানে পেঁয়াজের একটা ঘাটতি কিন্তু শেষ মুহূর্তে হলেও হতে পারে, এবং সরকার থেকে বলছে যে আগামী 2-1 বছরের মধ্যে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নিয়ে আসবে। সে কারণ সরকার কিন্তু চেষ্টা করবে আমদানি না করার জন্য, আপনাদের দিকে নজর দেবে ইনশাল্লাহ আশা করতেছি। সরকার সেভাবে সিগন্যাল কিন্তু দিছে, তাই আমরা আশা করি যে পেঁয়াজের দামটা ইনশাল্লাহ ভালো আসবে। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজের মধ্যে দেখেন এতগুলো পচা, অর্ধেক পচা অর্ধেক ভালো পেঁয়াজ। ভাই এরকম কি অর্ধেক পচে গেছে সব নাকি? অনেকই পড়ছে এই বছর। পচার হার বেশি। হ্যাঁ, পচার হারে বেশি। আচ্ছা কত বিক্রি করলেন? 1550 টাকা। 1550 টাকা বিক্রি করে দিল, তবে কিন্তু পচার হার অনেক বেশি। আর এই পচাগুলো দেখা যাচ্ছে 100 টাকা করেও কেউ নিতে চাইতেছে না, এমন একটা অবস্থা। 100 টাকা বস্তা, 100 টাকা বস্তায় এক বস্তায় দেখা যায় যে 50 থেকে 55 কেজি থাকে। এই হলো পরিস্থিতি। আজকে গেল মোটে টালমা গেছে 1250 1300, ঠেনঠেনে গেছে 1250 1300। আজকে বাজারটা তো আবার একটু ভালো, 1600 1650 পর্যন্ত গেছে, একটা হাই পাই দিয়েছে। আজকে সেই গৃহস্থ একটু বাইসে থাকে, কিন্তু 1200 1300 হইলে তো গৃহস্থ বাইসে থাকবে না। পেঁয়াজের মান তো ভালো না, হ্যাঁ, মান কমে গেছিল পচার জন্য। আর একের অর্ধেক হয়ে গেছে, বিটাকে পয়সা কি করবো, চাঙ্গেরা আরো কায়দা নাই, বেশি হবি। এটা কি যে এখনকার বৃষ্টির জন্য? এই আবহাওয়া খারাপ হওয়ার জন্য, এই বৃষ্টির জন্য পেঁয়াজ অনেক বেশি পচছে। সারের একটা দোষ আছে, তারপরে বীজের একটা দোষ আছে, আবার বৃষ্টির একটা বিষয় আছে। আমরা একটু এখানে কথা বলি আমাদের ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি। কিরকম পেঁয়াজ কিনতেছেন? আজকে 1600 1650 করে মোটামুটি কৃষক বাঁচার মতো একটুখানি হয়েছে, মানে উপলব্ধি হয়েছে। আর 2000 টাকা হইলে কৃষকের কিছু লাভ থাকবে। তো সরকার মহোদয় সবচেয়ে তো ভালো কাজ হবে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, এলসির পেঁয়াজ যেন না আনে। এলসির পেঁয়াজ না আনলে কৃষক বাইসে যাবে এবং সরকারের উপরে কৃষকও খুশি থাকবে। ভবিষ্যতে আরো মানে কৃষক খুশি হয়ে অনেক পেঁয়াজ দেশে উৎপাদন বাড়াই দিবে। আর যদি এসে তো দাম কমে, তাহলে আর কৃষক চাষাবাদ করবে না। জি আমাদেরও তাই মনে হয়। জি ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, আমরা বলতেছিলাম যে এবছর কিন্তু ভাই সবাই বলে যে আমদানি যেন না করে, সরকার সেভাবে সিগন্যাল দিছে। তাছাড়া এবছর ভারতীয় পেঁয়াজের কিন্তু ওদেরই একটা ঘাটতি আছে, ওদের ঘাটতিটা পোষানোর জন্য, ওদের বাজার স্থিতিশীল রাখার জন্য অলরেডি ভারতের সরকার কিন্তু তাদের পেঁয়াজের উপরে রপ্তানিতে 40% ট্যাক্স বসাইছে। সেক্ষেত্রে তারা চায় যে পেঁয়াজ রপ্তানি কম হোক। তাই ওই পেঁয়াজ যদি আমরা কিনে এখানে আনি, বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বা আমি নিজেও হিসাব করছি 65, 70, 75 এই ধরনের খরচ পড়ে। তো 75 টাকা খরচ যদি পড়ে, সেক্ষেত্রে আমাদের খুচরা বাজারে আস্তে আস্তে আরও দাম বেড়ে যাবে। তখন কিন্তু অত দামে এই পেঁয়াজ কেউ কিনে খেতে চাবে না। আর ভারতীয় পেঁয়াজ যদি 70, 75, 80 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের দেশি পেঁয়াজের দাম তার থেকে 10 টাকা 20 টাকা বেশি থাকবে। তখন দামটা কোথায় যায় একটু চিন্তা করে দেখেন। ইনশাল্লাহ 3000 প্লাস দাম হবে। সবাই একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে বিক্রি করেন। পেঁয়াজের আড়তদার যে কোনো লোক পেঁয়াজ কিনলে রসুলপুর বাজার, তালমা ইউনিয়ন, ফরিদপুর ডিস্ট্রিক্ট আসতে পারেন, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায়, কোনো ভয় নাই, কোনো মানে ডরও নাই। দোকানের নাম কি? দোকানের নাম আল মদিনা ট্রাস। আমি মোহাম্মদ জাহিদ সর্দার। প্রিয় দর্শক, এখানে কিছু পেঁয়াজ দেখতেছি। আজকে আসলে এই বৃষ্টি কাদার জন্য এই আমাদের কৃষক ভাইরা কিন্তু ঠিকমতো পেঁয়াজে দাঁড়াইতেও পারতেছে না। তবে সবার পেঁয়াজ দেখলাম যে একদম কালো কালো হয়ে গেছে। কারো এমন একটা পেঁয়াজ দেখলাম না যে পেঁয়াজটা ভালো আছে, চকচক করে। ভাই এই কালো হওয়ার কারণটা কি? কালো হওয়ার কারণ ভাই এটা হলো বর্তমান আবহাওয়া খারাপ, তারপরে বীজটা হয়তো হাইব্রিড হয়ে গেছে, এই কারণে ওই ধরে যাইতেছে আর কি, বীজটা পছন্দ বেশি হয়েছে। দাম কমের কারণে এই রাইখে দেওয়া যাচ্ছে, এই জন্য হলো পয়সা যাইতেছে। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। ইনশাল্লাহ সামনে বাড়বে। তাই কৃষক ভাইরা অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে পেঁয়াজ ছাড়ুন, দেখবেন ভালো দাম পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।